800 টাকা কেজি পুঁটি মাছ কিনবো কল্পনাও করতে পারিনি। তো আমার হাজবেন্ডের আবদারে ছোট ছোট এই পুঁটি মাছগুলোই 800 টাকা কেজি কিনতে হলো। তো আমরা হাজবেন্ড ওয়াইফ বাজারে গিয়েছিলাম, সেখান থেকে কি কি মাছ কেনাকাটা করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা যখন বাজারে যাই আসলে দুইজন একসাথেই যাই, কারণ আমার হাজবেন্ড মাছ টাছ খুব বেশি চিনে না, বাজার করে অভ্যাস নাই, তার কারণে আমিও তার সাথে যাই। তো গিয়ে রুই মাছ কিনেছি, পুঁটি মাছ কিনেছি, তারপরে নদীর যে চেলা মাছ আছে সেগুলো কিনেছি। ছোট মাছগুলো কম কেনার চেষ্টা করি, কারণ হচ্ছে এগুলো কাটা খুবই কষ্টকর, আর বড় মাছগুলো তো আমি এখান থেকে কেটেই নিয়ে যাই। আর এই যে পুঁটি মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু দেখতে ছোট হলে দেখতে ছোট হলে কি হবে, এগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের একদম দেশি পুঁটি মাছ। খাইতেও এত মজা ছিল, পেট ভর্তি খালি ডিম। আর আমি খুব বেশি মাছ নেইনি, মাত্র 250 গ্রাম এই পুঁটি মাছ নিয়েছি, কারণ এগুলো আমাকেই কাটতে হবে। আর দামও কিন্তু অনেক বেশি, 800 টাকা কেজি। তো আমি 250 গ্রাম 200 টাকা দিয়ে নিয়েছি, মাত্র 9টা মাছ 250 গ্রাম হয়েছে। তাহলে বুঝতে পারছেন পুঁটি মাছগুলো কত বড় বড় সাইজের, দেশি পুঁটি মাছ এত বড় হয় আমার আসলে জানাই ছিল না। মাঝে মাঝে এখানে এসে দেখতাম আর কি পুঁটি মাছগুলো। আমি তো ভেবেছি এগুলো হয়তো চাষের সেজন্য কিনি নাই। তো আমার হাজবেন্ড বললো এগুলো চাষের না, এগুলো হাওরের মাছ, তো সেজন্য কিনে নিলাম। খুবই মজা ছিল আসলে, পুঁটি মাছগুলোর ভেতরে এত ডিম ছিল, ডিমগুলাই মনে হয় পুরো আস্ত একটা ছোট পুঁটি মাছের সমান, এত বড় ছিল। যাই হোক, আমার যে রুই মাছগুলো কিনেছিলাম আমরা সেগুলো কাটতে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আরও একটা ওই যে ছাড়াচ্ছে আর কি, আইস ছাড়াচ্ছে। দুইটা কিনেছিলাম আমরা আমরা 5 কেজির উপরে ছিল দুইটা, একটা 2.5 কেজির উপরে আর একটা হচ্ছে 2.5 কেজি। তো আমরা ঢাকা শহরে খুব বেশি ধরনের মাছ খাই না, চাষের মাছ তো আমরা একেবারেই পছন্দ করি না, যেমন কই মাছ, পাবদা মাছ, জিওল টিওল, শিং মাছ যেটা বলে, সেগুলো কোনো মাছই আমরা ঢাকাতে খাই না। গ্রামে গেলে সেজন্য প্রচুর পরিমাণে দেশি মাছগুলো খাই। আর ঢাকাতে শুধু রুই মাছ খাই, কাতল মাছ, আর হচ্ছে দেশি সরপুঁটি মাছ, আরও 2-1 পদের আছে আর কি। খুব বেশি মাছ আমরা খাই না। অন্য পদের মাছ খাই, রুই মাছটা আমরা সব থেকে বেশি খাই, বেশি পছন্দ করি আমি, আমার হাজব্যান্ডও। একটু বড় সাইজের কিনি, যেটা খাইতে অনেক মজা লাগে। তো এই মাছগুলো আসলে অনেক দিনই খাবো, তবে আমরা দুইজনে প্রচুর মাছ খাই। মাছের পিসগুলো কিন্তু ওনারা অনেক বড় বড় করে কেটে দেয়, আমি আর কাটি না, অতটুকুই থাকে। তো মাছ খাইতে আমার ভীষণ ভালো লাগে। কারা কারা মাছ খেতে পছন্দ করেন? আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি। আমার হাজব্যান্ডকেও এখন মাছ খাওয়া শিখিয়ে ফেলেছি। দুইজনে এখন আমরা প্রচুর মাছ খাই। সাথে কিন্তু মাংসও খাই, তবে মাছটা একটু প্রতিদিনই মাছ হইলে আমার আর কিছু লাগে না। সপ্তাহে 1 দিন মাংস খেলেও চলে, বা 2 দিন। তো মাছটা আমরা অনেক বেশি খাই। তো মাছ বাজারটা আবার আমরা একবারে করে ফেলি তো অনেক দিনের জন্য, যার কারণে মানে বেশি বাজারে যাই না। মাছ বাজারটা আমরা মাসে 1-2 বার করি। তো আজকে শুধু মাছের বাজারই করছি। মুরগি টুরগি লাগবো, তারপরে গরুর মাংস, এগুলা এর পরের দিন এসে আমরা 1 দিন বা 2 দিন পরে এসে আমরা মুরগি টুরগি এগুলা কিনবো। আর আমার হাজবেন্ড দেখেন আমাকে হেল্প করতেছে, কত হেল্পফুল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে মাছগুলো ধুয়ে দিয়েছে আমার হাজবেন্ড। তার আগে আমি এই যে 2 পিস মাছ ধুয়ে ভাজার জন্য প্রস্তুত করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমরা যেদিনই মাছ কিনি সেদিনই তাজা তাজা মাছ ভেজে সেদিন আমরা ভাত খাই। পেজটা ফলো দিতে ভুলবেন না, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।